নেটওয়ার্ক কমান্ড কি কি আমাদের আছে? নেটওয়ার্ক কমান্ডে সবার আগে যেটা আমাদের লাগে আইপি কনফিগ। আইপি কনফিগ মানে হলো আইপি কনফিগারেশন, ইন্টারনেট প্রোটোকল কনফিগারেশন। মানে আমি যে কম্পিউটারটা ইউজ করছি এইটা যদি কোনো নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে, ঠিক আছে, সেটা হতে পারে ল্যানের থ্রুতে, মানে ওয়ার্ড ইন্টারনেট কেবল কানেকশনের থ্রুতে, বা হতে পারে আমি ডঙ্গল ইউজ করছি বা মোবাইলের ডেটা কেবল দিয়ে নেটটা অ্যাক্সেস করছি। যাই করি না কেন আমার এই সিস্টেমে একটা আইপি অ্যাড্রেস অ্যালোকেট হবে, ঠিক আছে। আইপি অ্যাড্রেস দু রকমের হয়, পাবলিক, প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো এই যে আমার আইপি অ্যাড্রেসটা আছে এটা আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এটা আউটার ওয়ার্ল্ড এটা দেখতে পারছে না, এইটা একমাত্র দেখতে পারছে আমার, আমি যে নেটওয়ার্কের সাথে যুক্ত আছি সে দেখতে পাচ্ছে। আমার যে, আমি যে ল্যানের সাথে যুক্ত আছি বা আমি যেই সার্ভারের সাথে কানেক্ট করছি, যে গেটওয়ের সাথে কানেক্ট করছি, একমাত্র সে আমার এই অ্যাড্রেসটা দেখতে পারছে। আর পাবলিক আইপি অ্যাড্রেস হচ্ছে যেটা জগৎ দেখতে পারছে আমার আইপি, ঠিক আছে। তা এইটা মাথায় রাখতে হবে যে এই আইপি অ্যাড্রেসটা যে প্রাইভেট আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এই যে আইপি অ্যাড্রেসটা এইটা তুমি যখন নেটে কানেক্ট করবে নিজেকে, সে ল্যানে হোক বা কোনো মোবাইল অপারেটর থ্রুতে হোক, যেভাবেই হোক, ফার্স্ট যে গেটওয়েটা হিট করবে সে এই আইপিটা তোমার দেখতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়ে মানে হলো যাকে হিট করছি আমি। আমি যেহেতু ল্যানের সাথে যুক্ত আছি, আমি একটা লোকাল নেটওয়ার্কে আছি এখন, আমি একটা রাউটার, ওয়াইফাই রাউটারের সাথে যুক্ত, ইন্টারনেট করছি, তাই আমি এইটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সেই রাউটারের আইপি অ্যাড্রেস। আর এইটা হচ্ছে আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস। তা আইপি কনফিগ মেনলি এই দুটো জিনিস জানার জন্যই লাগে। আর সাবনেটিং মাস্টার সাবনেটিং এর জন্য নেবার আইপি একটা হয়, ওইটা নিয়ে মাথা ঘামাতে হবে না, জানতে হবে ডিফল্ট গেটওয়েটা যাকে হিট করছি আর আমার নিজের প্রাইভেট আইপিটা, এটা আইপিভি6 অ্যাড্রেস। তা এই যে ফিচার গুলো এগুলো সব যারা ওএসআই আইএসও যে মডেলটা যে জানো, ওএসআই মডেল একটা আছে, কার এটা? আইএসও ওএসআই। আইএসও মানে হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, ঠিক আছে। এটা একটা অর্গানাইজেশন যে স্ট্যান্ডার্ড, টেকনিক্যাল স্ট্যান্ডার্ড ঠিক করে। সে একটা প্রপোজ করেছিল একটা মডেল, একটা ইন্টারনেট কানেক্টিভিটি, একটা টেকনিক্যাল একটা ও লেয়ার ডিজাইন করেছিল, একটা ব্লু প্রিন্ট তৈরি করেছিল বা খসড়া তৈরি করেছিল, যেটা কিনা ইন্টারনেট কানেক্টিভিটি এস্টাবলিশ করতে আমাদের হেল্প করবে, ঠিক আছে। এটা একটা ছোট ঘটনা আছে, যখন আমাদের রাশিয়ার সাথে আমেরিকার যুদ্ধ হচ্ছিল সেই সময় যে মিলিটারি বেস গুলো তো ছড়িয়ে ছিটিয়ে থাকে, স্ক্যাটার্ড ওয়েতে থাকে, এক জায়গায় সব মিলিটারি ক্যাম্প থাকে না, একটা হয়তো এখানে আর একটা হয়তো 100 কিলোমিটার দূরে। তো এই যে ক্যাম্পগুলো, মিলিটারি ক্যাম্পগুলোর মধ্যে একটা ইন্টার কানেক্টিভিটি এস্টাবলিশ করার জন্য, কানেকশন কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য আমেরিকান মিলিটারি এইটা করেছিল। মানে ওরা একটা মানে ইন্টারনেট কানেক্টিভিটি একটা প্রোটোকল, একটা প্রোটোকল বললে ভুল হবে, প্রোটোকল সুইট, একটা মানে কালেকশন অফ প্রোটোকল তারা আবিষ্কার করেছিল, যেটা অনেকটা ওএসআই লেয়ারের মতনই। কিন্তু ওএসআই লেয়ারটা হচ্ছে প্রপোজড, ওএসআই লেয়ার হলো কম্পিউটার নেটওয়ার্কিং একটা ইম্পর্টেন্ট একটা ব্লু প্রিন্ট বা খসড়া, কিন্তু ওটা বাস্তবে ওটা ইউজ হয় না। ওটা জাস্ট একটা আইডিয়া স্টেজেই ছিল এবং আইডিয়া স্টেজেই রয়ে গেছে, ওটা কোনোদিনও বাস্তবে রূপান্তরিত হয়নি। মডেলটা ওরা বানিয়েছিল আইএসও, যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, ওরা এটা করেছিল ওএসআই মডেলটা। সেই মডেলটা তৈরি করেছিল ইন্টারনেট কানেক্টিভিটি কিভাবে এস্টাবলিশ হবে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার, সেই যে ব্লু প্রিন্টটা সেটা এরা বানিয়েছিল। কিন্তু এইদিকে তো আমেরিকার সাথে রাশিয়ার যুদ্ধে এত ক্ষয়ক্ষতি হচ্ছে, তখন আমেরিকা দেখলো যে আমাদের সমস্ত ক্যাম্প গুলোর মধ্যে একটা কমিউনিকেশন থাকা দরকার, কারণ আমার 100 কিলোমিটার দূরে যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে যদি কোনো অ্যাটাক হয় যাতে আমি আগে থেকে অ্যাডভান্সে যাতে প্রিপেয়ার হতে পারি। সেই জন্য ওরা দেখলো যে
কোন অর্গানাইজেশন বা কোন কোম্পানি কি তৈরি করছে আমাদের মাথা ব্যথা করে লাভ নেই। আমাদের এই মুহূর্তে একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন আছে। আমাদের সেই ব্লু প্রিন্ট তৈরি করার সময় নেই বা জিনিসটার প্ল্যানিং করার সময় না। আমাদের জাস্ট ইঞ্জিনিয়ারের যেটা কাজ, ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে কাজটাকে হাসিল করা। সায়েন্টিস্টের কাজ হচ্ছে খসড়া তৈরি করা, ব্লু প্রিন্ট তৈরি করা। তা ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করে দিয়েছে বিজ্ঞানটাকে, সায়েন্সটাকে। যেটুকু ওরা বুঝেছে তার উপর ওরা টিসিপি আইপি বলে একটা প্রোটোকল স্যুট তৈরি করে ফেলে। টিসিপি আইপি এটা হচ্ছে প্রাথমিকভাবে এটা ডার্পা নেট নামে পরিচিত ছিল। ডার্পা নেট, ঠিক আছে? এটা আমেরিকান মিলিটারির আবিষ্কার। তা সেই থেকে আজ পর্যন্ত ওরা যুদ্ধেও ভালো ফল পেলো, ওরা যুদ্ধেও ভালো মতো অ্যাটাক করলো, কমব্যাট করলো। আর সেই থেকে আমেরিকান গভর্নমেন্ট একটা জিনিস বুঝলো যে এইটার একটা ভালো দিক আছে, জনগণের মধ্যে যদি দেশের মধ্যে এটা পাবলিকলি অ্যাক্সেসটা দেওয়া যায় ডার্পানেটটাকে, সেই থেকে ওটা আস্তে আস্তে ওটা ডার্পানেট নামটা, ডার্পানেটটা শুধুমাত্র আমেরিকান মিলিটারি পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তারপর আস্তে আস্তে যখন গভর্নমেন্ট ওটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিল সরকার, এবার তখন পাবলিকলি অ্যাক্সেস দিয়ে দিল, তখন ডার্পানেট নামে আর না, তখন এবার ইন্টারনেট নামে আস্তে আস্তে জিনিসটা বিকশিত হতে লাগলো। কিন্তু এই আইএসও এসআই মডেল এটা ওই ডিজাইন স্টেজে ছিল, ডিজাইন স্টেজে এখনো রয়ে গেছে, এখনো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন এর হয়নি। কিন্তু টিসিপি আইপি যে প্রোটোকল সুইট বা প্রোটোকল এই যে মডেলটা, এটা কিন্তু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনই ছিল শুরু থেকে শেষ পর্যন্ত, আজ পর্যন্ত এখনো পর্যন্ত এটারই ওপরই আমাদের কাজ হয়। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অ্যান্ড ইন্টারনেট প্রোটোকল, টিসিপি আইপি। যেহেতু টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা আইপির ওপর কাজ করে ইন্টারনেট প্রোটোকলের মধ্যে, ইন্টারনেট প্রোটোকলের অনেকগুলো সাব প্রোটোকল আছে। টিসিপি আইপি, টিসিপি হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা প্রোটোকল। তাই এটা মানে টিসিপি আইপি বলা হয়েছে, একসাথেই বলে। টিসিপি ছাড়া আইপি কিছু নয়, টিসিপি একটা মেজর পার্ট। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ডেটাগুলো যে আমরা সার্ভার ক্লায়েন্ট যে চলাচল করে না এইচটিটিপি প্রোটোকলের থ্রুতে, সবটা কিন্তু এই টিসিপির থ্রুতেই যায়। এইটা একটা নেটওয়ার্কিং এর টপিক, এটা আমি এখানে আর লেন্থ বাড়াচ্ছি না, এটা আমি আলাদা করে সেশন এগুলো তৈরি হবে। এখন এইটা বুঝিয়ে দিই যে এই যে IPv4 অ্যাড্রেসটা, এটা কিন্তু এইটার পার্ট, টিসিপি আইপির পার্ট। তা আমি এইটা আমার দরকার আর এই গেটওয়েটার দরকার। আর আমার ক্ষেত্রে আমি যেহেতু ভার্চুয়াল বক্স ইনস্টল করেছি তাই জন্য এইটা আমাকে দেখাচ্ছে এই পার্টটা, না হলে দেখাবে না। ঠিক আছে, এইটা হচ্ছে এই যে অনলি ফর ভার্চুয়াল বক্স হোস্ট অনলি নেটওয়ার্ক। এগুলি ইমাজিনারি, এগুলো ও ভার্চুয়াল বক্স অ্যাসাইন করে দিয়েছে। আমাকে দেখতে হবে ইথারনেট অ্যাডাপ্টারে যেটা ইথারনেট বলে এই এই লেখাটা আসবে, সেইটার ডিটেলস গুলো চেক করতে হবে। তাও কোনটা? IPv4 অ্যাড্রেস অ্যান্ড ডিফল্ট গেট। এইটা কখন প্রয়োজন হয়? আমি যদি আরেকটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে চাই, তার আইপিটা আমার যখন প্রয়োজন পড়বে, তার লোকাল নেটওয়ার্কে হয়তো আমি আছি, ঠিক আছে? এটা লোকাল নেটওয়ার্কের ক্ষেত্রে। যদি আমি একটা ওয়াইফাই রাউটারের থ্রুতে কানেক্টেড থাকি, তখন কি হয়, হয়তো দুটো ডেস্কটপ, তিনটে ল্যাপটপ, দুটো মোবাইল কানেক্টেড রয়েছে নেটওয়ার্কটায়। আমি চাইছি মোবাইলটাতে একটা রিকোয়েস্ট পাঠাবো বা মোবাইল আমাকে একটা রিকোয়েস্ট পাঠাবে, আমি সার্ভার, ও হয়তো ক্লায়েন্ট। তখন আইপি গুলো জানতে লাগে। তা এই আইপি গুলো তখন আমাকে আইপি কনফিগ করে দেখে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নেটওয়ার্কিং একটা কমান্ডের খুব গুরুত্বপূর্ণ কাজ। এটা যে নেট স্ট্যাট বলে একটা কমান্ড আছে, আমি দেখাচ্ছি সেটা কি। সবার আগে এটা আমি সিএলএস করে নিলাম। এই যে নেট স্ট্যাট, এই কমান্ডটা মারলে কি হবে, আমার কম্পিউটারটা কারো কারোর জন্য সার্ভার, কারো কারোর জন্য এটা ক্লায়েন্ট। যাদেরকে আমি সার্ভ করছি, যারা আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, যদি কোনো মোবাইল বা কম্পিউটার আমাকে রিকোয়েস্ট পাঠায়, সেক্ষেত্রে সে ক্লায়েন্ট, আমি সার্ভার। ঠিক আছে, আবার আমি যদি google.com বা facebook.com ব্রাউজ করি, তখন আমি ক্লায়েন্ট, তারা সার্ভার, তাদের কম্পিউটারটা সার্ভার। তো যাবতীয় যত ইনকামিং আউটগোয়িং যত ট্রাফিক আছে সমস্ত কিছু এখানে আমাকে দেখাবে। ঠিক আছে, একটা ওভারভিউ পাওয়া যায়, খুব এফেক্টিভ টুল না, জাস্ট একটা ওভারভিউ পাওয়া যায়, খুব একটা কাজের নয়। ঠিক আছে, ইনিশিয়াল স্টেজের কিছু ডিটেলস তুমি পেয়ে যাবে এতে। তা সেটা হলো টিসিপি প্রোটোকলটা বলে দিয়েছে, টিসিপি প্রোটোকল। এফটিপি প্রোটোকলও, যদি আমি কোনো এফটিপি ক্লায়েন্ট ইউজ করি, আমি সেটা করে দেখেছি, সেক্ষেত্রে এফটিপি শো করবে। ঠিক আছে,
তো এগুলো নেটওয়ার্কিং এর রিলেটেড কমান্ড সব। আরেকটা আছে আহ, আচ্ছা, আইপি কনফিগ অল বলে একটা আছে, কনফিগ অল, অলটা সুইচ। এই সুইচটা চালালে আমি যে নট অনলি ওইগুলোই, মানে যে আমার IPv4 আর গেটওয়েটা দেখাচ্ছিল, তাছাড়া আরো অনেক কিছু ডিটেল আমার এখানে আছে, হোস্টের নেম, ডিএসসিপি সার্ভার, হ্যাঁ, এরকম অনেক কিছু, ওই যে এত কিছু ডিটেলস আমার এখানে আসছে। যদি লাগে সেক্ষেত্রে এইটা আমাকে দেখতে হবে, যে রিয়েলটেক পিসিআই ফ্যামিলি কন্ট্রোলার, এটা হচ্ছে হার্ডওয়্যারটার নাম, কোন হার্ডওয়্যারের থ্রুতে আমি ইন্টারনেটটা চালাচ্ছি। আরেকটা নেটওয়ার্কিং কমান্ড আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে পিং, PING। পিংটা আমাদের কি কাজে লাগে, যখন আমরা একটা নেটওয়ার্কে, সেটা হতে পারে লোকাল নেটওয়ার্ক, লোকাল নেটওয়ার্ক মানে বললাম যে একই নেটওয়ার্কের সাথে যুক্ত অনেকগুলো ডিভাইস, ওয়াইফাই রাউটারের সাথে কানেক্টেড বা রাউটারের সাথে কানেক্টেড। ঠিক আছে, ধরো তোমার কেবল অপারেটর যে আছেন উনি পাড়ায়, তিনি তোমাকে একটা লাইন দিয়েছেন, তার লাইনটা তো তার অফিস থেকে তোমার কাছে এসছে। তেমনি তোমার বন্ধু পাশের বাড়িতে থাকে, তার বাড়িতেও তার অফিস থেকে লাইন গেছে, এবার তার যে রাউটারে, তোমাদের দুজনের লাইনটাই কিন্তু তার রাউটারে গেছে। তার মানে তোমরা এখন একটা ল্যানের সাথে যুক্ত। ঠিক আছে, এবার তুমি চাইলে তোমার বন্ধুর আইপি জানলে তুমি, গেটওয়ে হচ্ছে অফিসে, যে ওনার অফিসে যে রাউটারটা আছে সেটা হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস। গেটওয়ে তুমি যখনই তোমার বন্ধুর আইপিটা মারবে, ট্রাফিকটা কিন্তু ওনার গেটওয়ে থ্রুতে হয়েই যাবে। ওই জন্য গেটওয়েটা আমাকে আইপি কনফিগে আমাকে দেখাচ্ছিল, গেটওয়েটা মেনশন না করলে হবে না, কারণ ট্রাফিকটা ওইটা থ্রুতেই যাবে। এইবার তোমার বন্ধুকে তুমি আইপিটা জেনে গেছো, এবার ধরো তুমি একটা ডেটা প্যাকেট তাকে পাঠাতে চাইছো, আবার সেও তোমাকে একটা রেসপন্স পাঠাবে। সেইটার জন্য কি করতে হবে, মানে একটা কমিউনিকেশন এস্টাবলিশ করতে চাইছে দুটো ডিভাইসের মাঝে, তার জন্য এই পিংটা লাগে। আইপি কনফিগ দিয়ে তো আইপিটা জেনে নিলে, বন্ধুকে ফোন করলে, করে বললে যে আইপি কনফিগটা কমান্ড প্রম্পটে চালাতে, ও তোমায় বলে দিল যে আইপি কনফিগটা করে আমি দেখলাম এটা আমার IPv4 অ্যাড্রেস। গেটওয়েটা লাগবে না, কারণ একই গেটওয়ের সাথে তোমারও যা গেটওয়ে, তোমার বন্ধুরও একই গেটওয়ে। আইপি জেনে নিলে যেই, এবার তুমি পিং করছো, পিং করা মানে ডেটা প্যাকেট পাঠানো, একটা মেসেজ পাঠানো, ডেটা পাঠানো TCP থ্রুতে, এটা হলো গেটওয়ে। এটা যে গেটওয়ে, এবার এখান দিয়ে একটা লাইন গেছে তোমার ঘরে, আরেকটা লাইন গেছে তোমার বন্ধুর ঘরে, এটা তোমার বাড়ি A, আর তোমার বন্ধুর বাড়ি B। তা এই যে ল্যান, এটা একটা ল্যান ফর্ম হয়েছে, তাই তো? এটা ওয়াইফাইও হতে পারে, এই ডিভাইসটা একটা ওয়াইফাই ডিভাইসও হতে পারে, আবার এই ডিভাইসটা তোমার বাড়ির বাইরে কেবল অপারেটর দ্বারা ম্যানেজ করা কোনো নেটওয়ার্কিং ডিভাইসও হতে পারে, এটা তারও মেশিন হতে পারে। মোট কথা, তার তার কোনো একটা নেটওয়ার্কিং ডিভাইস থেকে যে ল্যানটা প্রোভাইড করছে সেখান থেকে তোমার ঘরে এসছে। আবার হতে পারে যে আহ, সে তার এরকম কোনো ডিভাইস আছে, সেখান থেকে এই যে তারটা এসছে, এখানেও আবার আরেকটা তোমার নিজস্ব রাউটার আছে বা কিছু আছে, যাই হোক। তো সেক্ষেত্রে ওইটা ল্যানও, একটা ল্যান ক্রিয়েট হয়ে যায়। এবারে তুমি তোমার বন্ধুর আইপিটা জানো না, তাই তুমি তোমার বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করলে আইপিটা কি, তা ও একটা আইপি বলে দিল। আর তুমি নিজের আইপি, নিজের আইপি কনফিগ করে জেনে নিলে। আর তোমার নিজের আইপিটা এখানে প্রয়োজন না, এখানে প্রয়োজন আমরা যখন কাউকে ফোন করতে যাই, নিজের আইপিটা, নিজের নাম্বারটা লাগে না, যাকে ফোন করছি তার নাম্বারটা লাগে, তাই তো? নিজের নাম্বারটা অটোমেটিক্যালি তার কাছে চলে যায়। আবার তার ক্ষেত্রেও তাই, সে আমায় কল করতে গেলে আমার নাম্বারটা তার কাছে প্রয়োজন। এই ক্ষেত্রে বিকে তুমি বন্ধুকে ফোন করে বললে তোর আইপি কনফিগটা একবার রান কর, কমান্ড প্রম্পটে করে দেখ যে তোর আইপিটা কি। তো সে তোমাকে বললো যে আমার এটা আইপি অ্যাড্রেস। এবার সেই আইপি অ্যাড্রেসটা তুমি জেনে নিলে, নেওয়ার পর এবার পিং, যে আমি এখানে কমান্ডটা চালাবো, পিং করা মানে হলো তুমি কিছু ডেটা প্যাকেট তোমার বন্ধুকে পাঠাচ্ছ, কিছু। আর এবার এটা এইভাবে না, এটা এইটা থ্রুতে যাবে, আমি এইভাবে দেখাতে চাইলাম। ওর কথা A to B একটা ডেটা প্যাকেট পাঠাচ্ছে, এটা হলো একটা রিকোয়েস্ট। আর বিও একটা রেসপন্স পাঠাবে, ও আবার ডেটা প্যাকেট তোমাকে পাঠাবে, রিপ্লাই পাঠাবে। ঠিক আছে, তা এইটা এই পারপাসটার জন্য পিং করা হয়, কারণ পিং এর থ্রুতে তুমি
তোমার একটা কানেকশন এস্টাবলিশ করা যায় দুটো, একটা লোকাল নেটওয়ার্কে দুটো সিস্টেমের মধ্যে, দুটো ডিভাইসের মধ্যে পিং এর দ্বারা একটা কানেকশন করা যায়। এবার যদি ল্যান না হয়, এবার ধরো মোবাইল কানেকশনে আছো, ডেটা কানেকশনে বা ডঙ্গেলে ইউজ করছো, তুমি গুগল সার্ভ করবে বা ফেসবুক সার্ভ করবে, যে facebook.com, ওটার পেছনে তো একটা আইপি অ্যাড্রেস আছে, যেটা ডোমেন নেম, যে সার্ভার বা সার্ভিসটা আছে যে কিনা কন্ট্রোল করে যে কোন ডোমেন নেমে কোন আইপি অ্যাড্রেস, সেই তো কনভার্সন প্রসেসটা করে। তা কেন করেছে? যাতে আইপি অ্যাড্রেস মনে রাখাটা মুশকিল কিন্তু নাম মনে রাখাটা সহজ, সেই জন্যে ডিএনএস সার্ভিসটা আছে। তো তুমি যদি আইপিটা জেনে থাকো, ফেসবুকের আইপি বা গুগলের আইপি, বা তুমি যদি ডোমেন জেনে থাকো, ডিএনএস তাহলে এই কাজটা করে দেবে, ওই আইপিতে চেঞ্জ করে দেবে। এবার পিং করলে কি হবে? তুমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছ, ডেটা প্যাকেট পাঠাচ্ছ, ও তোমাকে একটা রেসপন্স পাঠাবে। ঠিক আছে? দুটো ক্ষেত্রেই এটা পসিবল। তো সেটার জন্য যে কমান্ডটা আছে, তাহলে পিং, আমি ধরো লোকাল নেটওয়ার্কে থাকলে তার আইপিটা জানতে হবে। আর আমি যদি আমার লোকাল হোস্টেডটা দিই 127.0.0.1, আমি নিজেকেই যদি প্যাকেট পাঠাতে চাই, দেখি কি বলে। টি সুইচটা দেওয়া মানে হলো ওটা যতক্ষণ না আমি টার্মিনেট করবো ততক্ষণ কমিউনিকেশন করতে থাকবে। এই যে আমি নিজেকেই নিজে পাঠাচ্ছি। এবার আমি কন্ট্রোল সি টিপে বেরিয়ে এলাম, তাহলে কি বলছে? 7টা প্যাকেট নিজেকে পাঠিয়েছি, রিসিভও করেছি 7, 0% লস। বন্ধুর আইপি জানলে এখানে বন্ধুর আইপি থাকবে। এবার আমি এখানে google.com-এ পাঠাচ্ছি, google.com, google.com-এও আমি ওরকম আনলিমিটেড টাইমস আমি পাঠাতে পারি, যতক্ষণ আমি ক্লোজ করবো ও পাঠাবে। 32 বাইটস পাঠাচ্ছে। ল্যাটেন্সি এখানে হচ্ছে 44 ms, 45 ms মিলি সেকেন্ড এরকম। আর টিটিএস এর টাইম টু ট্রাভেল, এটা একটা আমাদের রেটিং আছে টাইমিং এর, যে ডেটা প্যাকেটটা গিয়ে রিটার্ন করছে তার জন্য কত টাইমিং নিচ্ছে। ঠিক আছে? এগুলো নেটওয়ার্কিং স্পেসিফিক কনসেপ্ট। এইগুলো মেনলি টিটিএলটা যত কম হয় তত ভালো, তত মানে টিটিএল আর এই টাইমটা এই দুটো যত কম হবে তত ভালো। ঠিক আছে? এবার আমি কি করলাম? 4টে প্যাকেট পাঠাবো অনলি। এবার ফেসবুককে পাঠাবো। 4টে পাঠিয়ে নিয়ে থেকেই বন্ধ করে দেবে। 4টে পাঠিয়ে, এই যে বলছে প্যাকেট সেন্ট, 4 প্যাকেট সেন্ট অ্যান্ড রিসিভড অলসো 4 প্যাকেট, লস 0। যদি নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কোনো ইস্যু থাকে, তুমি যে নেটওয়ার্কের সাথে যুক্ত, যদি তার মধ্যে কোনো একটা নেটওয়ার্কিং ডিভাইসে কোনো ইস্যু থাকে, যদি তোমার নেটওয়ার্ক কানেকশনটা একটু লুজ কানেকশন থাকে কোথাও, বা কোনো নেটওয়ার্কিং ডিভাইস রিলেটেড প্রবলেম থাকে, তাহলে এখানে একটা প্যাকেট লস দেখা যেত। প্যাকেট লস নেই মানে বুঝতে হবে যে কানেকশনটা একদম রক সলিড, একদম ভালো মতো এস্টাবলিশ হয়েছে, কোনো ডেটা লস হচ্ছে না। তা টিসিপি আইপি প্রোটোকলের থ্রুতে পিং হচ্ছে এখানে। টিসিপি প্রোটোকল মানে হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, যেই প্রোটোকলের থ্রুতে কি হয়, মানে ধরো আমি যদি এখানে দেখাই লেয়ারটা, লেয়ার গুলো কি কি আছে, একটা ফিজিক্যাল লেয়ার থাকে, একটা ডেটা লিঙ্ক লেয়ার থাকে, একটা নেটওয়ার্ক লেয়ার থাকে, ট্রান্সপোর্ট লেয়ার থাকে, একটা অ্যাপ্লিকেশন লেয়ার থাকে। এই যে অ্যাপ্লিকেশন লেয়ারটা আছে, এই অ্যাপ্লিকেশন লেয়ারে আমাদের ব্রাউজার, তারপর টেলনেট, তারপর যেই ক্লায়েন্ট গুলো আমাদের পিং পিং এই সমস্ত অ্যাপ্লিকেশন গুলো এই লেয়ারে কাজ করছে। তুমি যখন ডেটাটা পাঠাচ্ছ তখন এইভাবে যাচ্ছে, আর যখন ডেটাটা নিচ্ছ এটা হচ্ছে সেন্ড। এটা ফিজিক্যাল লেয়ার। এটা হচ্ছে যত হার্ড কানেকশন আছে, যত সকেট ফকেট প্লাগ যেখানে লাগানো হচ্ছে, সেই যে ফিজিক্যাল ডিভাইস গুলো ডাম্প, ওরা অত কিছু বোঝে না, ওরা একদম হার্ডওয়্যার পার্ট।
হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ঠিক আছে? ওখানে কোনো ইন্টেলিজেন্স নেই অতটা। ফিজিক্যাল লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার। এটা অ্যাপ্লিকেশন লেয়ার, এটা ঠিক আছে? এটা আমি টিসিপি আইপি দিয়ে দেখাচ্ছি, টিসিপি আইপি প্রোটোকল। এটা এটা কিন্তু ওএসআই আইএসও মডেলটা না, আইএসও ওএসআই লেয়ার নয়, এটা হচ্ছে টিসিপি আইপি লেয়ার। যখন আমি ডিভাইসগুলো ডেটা সেন্ড করছে তখন কি হবে, এইভাবে আসবে তো ডেটা প্যাকেটটা, এখান দিয়ে ডেটাটা জেনারেট হচ্ছে। ট্রান্সপোর্ট লেয়ার এসে ডিসাইড করবে যে টিসিপি থ্রুতে যাবে না ইউডিপি থ্রুতে যাবে, আইদার টিসিপি অর ইউডিপি ডিসাইড করবে, টিসিপি না ইউডিপি, এই দুটো প্রোটোকল আলাদা। ইউডিপিটা হচ্ছে ফায়ার অ্যান্ড ফরগেট। এই যে এখানে দেখাচ্ছে যে 4টে ডেটা পাঠিয়েছে আবার 4টে রিসিভ করেছে, লস 0। এটা কখন সম্ভব? যখন ও একটা ভেরিফাই করছে যে 4টে পাঠিয়ে কি 4টেই পেলাম। So there is a method for that verification, that if I'm sending 4 packets and also I'm getting or not. So that's kind of verification process, but that is only for TCP. But in case of UDP, that process, that method, that mechanism is not available. There, you only fire and forget. It means you send the packets and you do not keep track of the received packets. You do not know if you have received all those packets that you have sent earlier. You don't know that. So in case of UDP, it is user datagram protocol. That is a fire and forget protocol. In that case, if you send 4 packets, you do not know if you will receive 4 packets less or 4 less or equal packets. You do not know that because it doesn't keep track of that detail. That's why it is faster and it is easier and less complex than the TCP. ঠিক আছে? তা সেইটা আমার ট্রান্সপোর্ট লেয়ারে, এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, এটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, এটা ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারে ডিসাইড করবে যে টিসিপি থ্রুতে না ইউডিপি থ্রুতে। মানে এটা অ্যাপ্লিকেশন লেয়ার, যেখানে ব্রাউজার ক্লায়েন্ট গুলো সমস্ত রকম যারা কানেকশনের এস্টাবলিশমেন্ট করছে, মেন যারা ইনিশিয়েট করছে প্রসেসটা, তারাই অ্যাপ্লিকেশন লেয়ারে আছে। তারপর টিসিপি ইউডিপি ডিসাইড করবে টিসিপি থ্রুতে পাঠাবো না ইউডিপি থ্রুতে পাঠাবো। তারপর নেটওয়ার্ক লেয়ারে ওইটা, নেটওয়ার্ক লেয়ারে কি হয়, আইপি অ্যাড্রেস এই সমস্ত জিনিসগুলো ইনভলভ, ঠিক আছে? এবার আইপির ব্যাপারটা এখানে আছে, আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসের ব্যাপার এখানে আছে, এখানে আছে ম্যাক অ্যাড্রেসের ব্যাপার। আর এটা তো ফিজিক্যাল জাস্ট সকেট প্লাগ, হ্যাঁ, লো লেভেল যত, এটা হচ্ছে লেয়ার 1, এটাকে বলা হয় লেয়ার 1। এটা হচ্ছে লেয়ার 2। লেয়ার 1-এ ডাম মেশিন গুলো থাকে, ফিজিক্যাল মেশিন গুলো। লেয়ার 2-তে মানে, লেয়ার 2 মানে ডেটা লিঙ্ক লেয়ারটা, এটাতে থাকে ম্যাক অ্যাড্রেস এই সমস্ত হার্ডওয়্যার গুলো। আইপি অ্যাড্রেসে হচ্ছে একটু ভেতরে ঢুকে গেল, ঠিক আছে? তা এইরকম ডেটা প্যাকেটস গুলো কনভার্ট হয়, আইপি আইপি প্যাকেটসে কনভার্ট হয় ডেটাগুলো, ঠিক আছে? কারণ ডেটাগুলোকে তো আইপি প্যাকেটে কনভার্ট করতে হবে পাঠাতে গেলে। তারপর আইপি যে প্যাকেটগুলো তৈরি হলো ওইগুলোকে আবার ফার্দার একটা ম্যাক অ্যাড্রেসের আলাদা এনভেলপ থাকে, আবার তার মধ্যে প্যাকেটে কনভার্ট করতে হয়, সেটা হয় ডেটা লিঙ্ক লেয়ারে। ফাইনালি তারপর ফিজিক্যাল লেয়ার দিয়ে, এটা হচ্ছে সেন্ডের ক্ষেত্রে। আবার রিসিভের ক্ষেত্রেও, রিসিভের ক্ষেত্রে কি হবে, রিসিভের ক্ষেত্রে উল্টো হয়ে যাবে, এখান দিয়ে ঢুকবে যে ডিভাইস, অন্য যে ডিভাইসটা থাকবে বি ডিভাইস, এটা ডিভাইস এ যে সেন্ডার, আর রিসিভার যে সাইডে থাকবে সে এখান দিয়ে রিসিভ করবে, ঠিক আছে? সে পাঠাবে প্রথমে ফিজিক্যাল কানেকশনটা লাগানোই আছে, তার ফার সব লাগানো আছে, পকেট পকেট। সেখান থেকে ম্যাক অ্যাড্রেস চেক করবে, এইটা এই ডেটা লিঙ্ক লেয়ারে ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করলে এবার যে ওই যে ফিজিক্যাল আহ, যে ডেটা প্যাকেট গুলো ছিল, আইপি প্যাকেট গুলো যে ম্যাক অ্যাড্রেসে ওই যে ফিজিক্যাল যে প্যাকেট গুলোর ভেতরে ভরা ছিল, ওই প্যাকেটটাকে ছাড়ানো হবে, ছাড়িয়ে আইপি প্যাকেটটা বের করবে।
এবার আইপি প্যাকেটটা এই নেটওয়ার্ক লেয়ারে পাঠানো হবে, এবার আইপি প্যাকেট থেকে অ্যাকচুয়াল ডেটাটা ছাড়ানো হবে, ছাড়িয়ে সেটা পাঠানো হবে টিসিপি অর ইউডিপি, যেটা থ্রুতে এস্টাবলিশ হয়েছে সেটাতে পাঠানো হবে। পাঠিয়ে ফাইনালি যে ক্লায়েন্ট আছে ওখানে, সে আহ, যে রিসিভ করতে বসে আছে সে পেয়ে যাবে। তো এইভাবে নেটওয়ার্কটা কাজ করে। তাই এই জিনিসটা আমি শর্টে বলার চেষ্টা করলাম, এটা অনেক ব্রড সাবজেক্ট, কম্পিউটার নেটওয়ার্কিং এর পার্ট। এই জিনিসগুলো আমি আলোচনা করবো আলাদা সেশনে, এখানে আমি এটা বোঝালাম, এখানে যে প্যাকেট সেন্ড আর রিসিভ লসের ব্যাপারটা বলেছে, কি বলতে চেয়েছে সেটা বোঝালাম।